প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের পারুল প্রকাশনীর টার্গেট থেকে ভূগোল একটা স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও তোমাদের 5টা স্কুলের প্রশ্নপত্র দেওয়া আছে, এটা হলে 6 নম্বর, আর এটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকে একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে স্কুলটি তোমাদের সাথে শেয়ার করব, এই স্কুলের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2024 সালে যে ফাইনাল পরীক্ষা হবে, সেই ফাইনাল পরীক্ষার অধিকাংশ প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 14টি এমসিকিউ থাকবে, 14টি কিন্তু তোমাদের করতে হবে। একের এক, পরিক্রমণ গতির বেগ বেশি হয়। উত্তর ঘ, অনুসুর অবস্থানে। 2, ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে। উত্তর গ, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। 3 দাগ, আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে। উত্তর খ, 7 ডিগ্রি পশ্চিমে। 4 দাগ, ভারতের গোরস্ত উপত্যকার উদাহরণ হলো ঘ, নর্মদা উপত্যকা। 5 দাগ, লৌহ মিশ্রিত সেলাই মরিচা পড়ার কারণ ক, অক্সিডেশন। 6 দাগ, ধস এক ধরনের গ, পুঞ্জিত ক্ষয়। 7 দাগ, বাইলাডিলা লৌহ খনিটি অবস্থিত খ, ছত্তিশগড়ে। 8 দাগ, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো ক, শিলিগুড়ি। 9 দাগ, কুলিক পক্ষীনিবাস গড়ে উঠেছে গ, রায়গঞ্জে। 10 দাগ, পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির গঙ্গা নদীর কাছাকাছি নবীন পলিমাটি অঞ্চলকে বলা হয়। এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, উত্তরটা আমি জানাচ্ছি না, যদি না পারো তাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু এই চ্যানেলে আরও নতুন নতুন ইম্পর্টেন্ট ভূগোল বা বাংলা ইতিহাসের কোশ্চেন পেপার বা তোমার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র অবশ্যই পেয়ে যাবে। সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের পরীক্ষার মাসখানের মধ্যে আমি কিন্তু তোমাদের বিভিন্ন সংস্থার প্রশ্নপত্র নিয়ে হাজির হব, তাই তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। 11 দাগ, পশ্চিমবঙ্গে সর্বপ্রথম কাপড়ের কলটি গড়ে উঠেছিল ক, ঘুষুড়িতে। 12, ভারতীয় টি বোর্ডের সদর দপ্তর রয়েছে খ, কলকাতায়। 13 দাগ, গেওয়া গাছ দেখা যায় ক, ম্যানগ্রোভ অরণ্যে। 14 দাগ, একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো ক, মৌজা মানচিত্র। তারপরে আসবো বিভাগ খ থেকে 2 দাগ, নিচের প্রশ্নগুলির কিন্তু তোমাদের নির্দেশ মতো উত্তর করতে হবে। 2-1, বাক্যটি সত্য হলে সত্য আর মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। যে কোনো 6টি, তোমাদের হয়তো একটি বেশি থাকবে। 1 দাগ, 21শে জুন তারিখকে বলা হয় কর্কট সংক্রান্তি। এটা সত্য। 2 দাগ, পৃথিবীর উচ্চতম মালভূমি হলো পামির মালভূমি। এটাও কিন্তু সত্য। 3 দাগ, স্বল্পমোচন প্রক্রিয়ায় বেলে পাথরের উপর বেশি কার্যকারী। এটা মিথ্যা। তারপরে 4 দাগ, সকল প্রকার দুর্যোগই হলো বিপর্যয়। এটাও মিথ্যা। 5 দাগ, পশ্চিমবঙ্গে শীতকালীন ঝড় বৃষ্টিকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। এটা কিন্তু তোমরা অনেকেই জানো আর অধিকাংশ জানো, এটা সত্য। 6 দাগ, আইআইএসসিও ইস্কো কারখানায় হুগলি নদীর জল ব্যবহার করা হয়। এটা মিথ্যা। 7 দাগ, থিমেটিক ম্যাপে আবহাওয়ার বিভিন্ন উপাদান চিত্রিত হয়। এটাও মিথ্যা। তারপরে আসবো 2-2, শূন্যস্থান পূরণ করতে হবে। এখানেও কিন্তু তোমাদের 7টি থাকবে, 6টি করতে হবে। 1, ধ্রুবতারাকে কর্কট সংক্রান্তি রেখায় যে কোণে দেখা যায়। উত্তর 23.5 ডিগ্রি কোণে দেখা যায়। 2 দাগ, মহিবাহক আলোড়নের ফলে ভূপৃষ্ঠে যে পর্বত গঠিত হয়। উত্তর স্তূপ পর্বত। 3 দাগ, পশ্চিমবঙ্গের দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী হবে? উত্তর হবে রূপনারায়ণ। 4 দাগ, পেডিপ্লেনে অবস্থিত অনুচ্চ পাহাড়গুলিকে কী বলে? এটা কিন্তু আমি আর জানাচ্ছি না, এই উত্তরটাও তোমরা কমেন্টে জানাবে, কারণ এটা কিন্তু অনেকবার করা হয়ে গিয়েছে। 5 দাগ, পশ্চিমবঙ্গের তৈল শোধনাগারটি যেখানে অবস্থিত হলদিয়াতে। 6 দাগ, ভারতের গ্লাসগো বলা হয়, এখানে উত্তর হবে হাওড়াকে। 7 দাগ, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে উচ্চতা নির্দেশক রেখা যে রঙে আঁকা হয়। উত্তর হবে বাদামি। তারপরে 2-3, একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে, যে কোনো 6টি। এখানে কিন্তু তোমাদের 8টি আছে। 1, দুটি অক্ষরেখার মধ্যে পারস্পরিক রৈখিক দূরত্ব কত?
উত্তর 69 মাইল। আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আরও এই চ্যানেলে পেয়ে যাবে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এটা পেয়ে অনেক উপকৃত হয়। তারপরে আসবো পরের প্রশ্ন। 2 দাগ, কোন জলবায়ুতে রাসায়নিক আবহকার বেশি দেখা যায়? উত্তর উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে। 3 দাগ, কোন অগ্নুদ্গমের কারণে দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি হয়েছে? উত্তর বিদার অগ্নুদ্গম। 4 দাগ, সম্পদের প্রধানতম বৈশিষ্ট্য কী? উত্তর হবে সম্পদের উপযোগিতা। তারপরে 5 দাগ, পশ্চিমবঙ্গে 2টি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখো। উত্তর হবে মাতলা আর গোসাবা। তারপরে 6 দাগ, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থার নাম কি? উত্তর টাটা কনসালটেন্সি সার্ভিসেস। 7 দাগ, মানচিত্র অঙ্কন বিদ্যা কী নামে পরিচিত? উত্তর কার্টোগ্রাফি। কৃতজ্ঞতাস্বরূপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে তোমরা কমেন্ট ও লাইক করবে, যাতে ভিডিওটি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হয়, সেই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে। 8 দাগ, পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হুগলি চুঁচুড়াতে। তারপরে আসবো 2-4, স্তম্ভ মিলাতে হবে তোমাদের বাম দিকের সাথে ডান দিকের। 1 দাগ, উইলি উইলি। উত্তর হবে 4 অস্ট্রেলিয়া। তারপরে 2 সার্ভে অফ ইন্ডিয়া, এটা তোমরা অধিকাংশই জানো, এটা হবে 3 দেরাদুন। তারপরে দিয়ারা, এটা হবে মালদহ। আর গোসাবা হবে সুন্দরবন। তারপরে বিভাগ গ থেকে তোমাদের 2 নম্বরের কিন্তু 6টি প্রশ্নের উত্তর দেওয়া, 6 2 12। তোমাদের কিন্তু প্রত্যেকটার সঙ্গে বিকল্প ধরনের একটা প্রশ্ন থাকবে। 1 রবিমার কি? অথবা আছে নিশীথ সূর্যের দেশ কাকে বলে? 2 দাগ, অনন্য সম্পদ বলতে কী বোঝো? আর টুইন খণ্ডীকরণ কি? 3 পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? অথবা থাকছে প্রমাণ সময় বলতে কী বোঝো? 4 আছে হড়প্পাবান কাকে বলে? অথবা থাকছে প্রাক বিপর্যয় গৃহীত প্রতিরোধমূলক 2টি কর্মসূচি উল্লেখ করো। আর 5 আছে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? অথবা সুন্দরবন অঞ্চলের নদ নদীর 2টি বৈশিষ্ট্য লিখতে হবে। আর 3 6 আছে আরএফ কি? অথবা ভূবৈচিত্র্য মানচিত্র বলতে কী বোঝো? এই হচ্ছে গিয়ে 3 দাগ। তারপরে বিভাগ ঘ থেকে 4 দাগ, এখানে দাগ নম্বরটার মিস্টেক আছে। 4 দাগে তোমাদের 3 নম্বরে 4টে প্রশ্ন লিখতে হবে, 3 4 12। এগুলো কিন্তু আমি আর বলছি না, কারণ এর আগেও কিন্তু তোমাদের 5টা স্কুলের প্রশ্নপত্র দেওয়া আছে, সেখান থেকে দেখবে অধিকাংশ প্রশ্নই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর এগুলোই বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি করে তোমরা বাড়িতে লিখবে, তাহলে দেখবে পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে। কারণ যত লিখবে তত কিন্তু তুমি মনে রাখতে পারবে, ভোলার শক্তি কম হয়ে যাবে, তখন দেখবে মনে রাখতে পারবে বেশি। তাই তোমাদের পরীক্ষাও কিন্তু খুব ভালো হবে। পরীক্ষার হলে দেখবে চট করে তোমাদের মনে পড়ে যাচ্ছে। প্রশ্নগুলো তোমরা দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট আছে। দেখো আগের প্রশ্নপত্রগুলোই, এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের অধিকাংশই থাকছে, তাই আমি আর এগুলো বেশি করে বলছি না। তারপরে 5 দাগ আছে, এখানে বিভাগ উহা থেকে 5 দাগের 1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর 5 দাগের 2 থেকেও 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 5 দাগে তোমাদের 10 10 করে 20 নম্বরের প্রশ্ন থাকছে। এটা কিন্তু একটা ভাইটাল জায়গা, কারণ এখান থেকে 20টা নম্বর 5 নম্বরে তোমরা অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে আমার সঙ্গে থাকলে। আর আমার সাজেশানগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের নিঃসন্দেহে পরীক্ষা ভালো হবে। তারপরে বিভাগ চ থেকে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করতে হবে। 10টি থাকবে, তোমাদের কিন্তু 10টি করতে হবে। এছাড়াও কিন্তু তোমাদের এই 6টা স্কুল হয়ে যাচ্ছে, 6টা স্কুলের সঙ্গে তোমাদের আরও বেশি বেশি করে পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখানে যে 10টা আছে তোমরা 10টা দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। 1 দাগ, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। 2 হলদিয়া শিল্প অঞ্চল। 3 কলকাতা বন্দর ও 4 বরেন্দ্র ভূমি। 5 দামোদর নদ। 6 পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল। 7 জলদাপাড়া অভয়ারণ্য। 8 পশ্চিমবঙ্গের লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। আর 9 একটি মৃৎশিল্প কেন্দ্র। আর 10 আছে ইস্পাত নগরী। এই হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্নপত্র, তাই তোমরা এটা মনোযোগ সহকারে দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।